হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে একটি সুন্দর একটি পোস্ট তৈরি করবেন এবং এই পোস্টকে কিভাবে সুন্দর ডিজাইন করে আপনার ক্যাটাগরিতে দেখাবেন এবং কিভাবে আপনার পোস্টের ক্যাটাগরি চেঞ্জ করবেন, A to Z সবকিছু। তো চলেন শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা দেখব আজকে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে একটি পোস্ট করতে পারি। তো চলেন শুরু করি। সো এখান থেকে আমরা চলে আসলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আপনারা আশা করি আপনারা সবাই জানেন কীভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হয়। এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তার মধ্যে হচ্ছে এখানে একটা পোস্ট আছে, কি লেখা আছে? পোস্ট আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই অপশনটি আসবো, আমরা দেখতে পারবো এখানে কোনো পোস্ট নেই। তো এখানে অ্যাড নিউ পোস্ট নামে একটা অপশন আছে। আমরা অ্যাড নিউ পোস্টে এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার জন্য আমাদের তো একটা পোস্ট দরকার, তাই না? তো চলেন আমরা একটা পোস্ট ক্রিয়েট করি চ্যাট জিপিটির মাধ্যমে। আমি আশা করি আপনারা সবাই জানেন চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা টিউটোরিয়াল চান কমেন্টে জানাবেন, আমি আপনাদের চ্যাট জিপিটি নিয়ে একটা ফুল টিউটোরিয়াল দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ফটোগ্রাফার রিলেটেড, সেহেতু তো আমি জিজ্ঞেস করবো, হাই আই হ্যাভ এ ওয়েবসাইট অ্যাবাউট গ্রাফি, সো can you give me a 5 blog post idea about photography? আমি এখান থেকে একে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি আমাকে ফটোগ্রাফি রিলেটেড কি 5টা আইডিয়া দিতে পারো কিভাবে আমি একটা ব্লগ পোস্ট লিখতে পারি। এখানে দেখেন 10 এসেনশিয়াল টিপস ফর ক্যাপচারিং স্টানিং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। সো আমি এটা চয়েস করে নিলাম। দিস ইজ ব্লগ পোস্ট টাইটেল, গিভ মি এ ইন্ট্রো, গিভ মি এ আউটলাইন অ্যাবাউট দিস ব্লগ পোস্ট। আমি এই পোস্টের একটা আউটলাইন নিচ্ছি। সো কি লিখবে এইটাতে। সো আউটলাইনটি দেওয়া হলে আমরা একটা আর্টিকেলও তৈরি করে নিব এখান থেকে। সো আমরা ওর লেখা পর্যন্ত আমরা ওয়েট করি। সে আউটলাইনটি লিখে ফেলেছে। গিভ মি দ্য ফুল আর্টিকেল উইথ দিস আউটলাইন। ওকে, এই আউটলাইনে আমাকে একটা ফুল আর্টিকেল সে দিয়ে দিবে। আমাদের টাইটেলটা যেটা আছে, আমরা টাইটেলটি পেয়ে গিয়েছি। আমি টাইটেলটি কপি করে নিলাম, আমাদের অ্যাড টাইটেল অপশনে বসাই দিলাম। তারপরে হচ্ছে কি আমাদের যে ফুল আর্টিকেলগুলো রয়েছে, আমরা ফুল আর্টিকেলগুলো কপি করব। মনে করেন যে আমাদের এই 5টি হচ্ছে কি আমাদের আপাতত কন্টেন্ট। আমরা গেলাম, গিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে দিলাম। এখান থেকে সুন্দর করে এটাকে H3 দেওয়া হচ্ছে। এটা সবসময় H1 ট্যাগ থাকবে হচ্ছে টাইটেলটি। এখান থেকে H3 H2 আমরা ইচ্ছে মতো দিতে পারি। এগুলো হচ্ছে H3 হয়ে গিয়েছে। এখন আমাদের ফলো করতে হবে যে একটা সুন্দর ব্লগ পোস্টের জন্য আমাদের কি এলিমেন্টস দরকার। তো এলিমেন্টসের জন্য আমাদের অবশ্যই একটা সুন্দর ইমেজ দরকার। তো আমরা এখান থেকে একটা ইন্টার দেওয়ার পরে এই প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করে আমি এখান থেকে ইমেজ আপলোড, যে কোনো একটা ধরেন এই যে একটা ভয়েস আর্টিস্টের যে ইমেজটি আছে সেই ইমেজটি আমি নিয়ে আসলাম। এখান থেকে আমরা ইমেজটিকে চাইলে ছোট করতে পারি, এদিক থেকে চাইলে টেনে বড় করতে পারি। ঠিক আছে, আমাদের ইচ্ছে মতো একে দিক থেকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। আমাদের সুন্দর দেখার জন্য যতটুকু দরকার আমরা অতটুকু এখান থেকে করতে পারবো। এই যে সিস্টেমটা আছে এই অ্যালাইনমেন্ট থেকে আমরা নেব। আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখেন এদিক থেকে কিন্তু আমাদের লেখার যে ধরনটি আছে সেই ধরনটি চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরও একটু ছোট করতে পারি। আমরা চাইলে এখান থেকে ছোট করতে পারি, এখান থেকে টেনে উপরে নিয়ে যেতে পারি আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ক্লিক করে অ্যালাইন সেন্টার করে দিই, আমরা মাঝামাঝি করে দিলাম। এখান থেকে চাইলে আমরা অ্যালাইন রাইট করে দিলাম, আমাদের এই পাশে থাকবে। ওকে, সো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে। এখন আমরা যদি চাই যে এসইওর ক্ষেত্রে এই ইমেজটার উপরে এটা ক্লিক করার পরে আমরা এখান থেকে স্টাইলে যাব। এখান থেকে চাইলে আমরা টপে কত দেব বা স্টাইল আমরা সলিড বর্ডার দিতে পারি চারপাশ দিয়ে আমাদের যে ইমেজটির আছে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে ডাবল বর্ডারও দিতে পারি, আমরা নাও দিতে পারি। এখান থেকে আমরা বক্স শ্যাডো দিতে পারি। এই ইমেজটার শ্যাডোটা কেমন লাগবে, কেমন স্টাইল হবে বা একটু গ্লো দেবে কি না, আমরা ইচ্ছে মতো আমরা
আমরা ব্যবহার করব আমাদের। চাইলে কিন্তু এটার একটা সাইজও দিতে পারি, যে আমরা এই আমাদের ওয়েবসাইটকে আমার ইমেজ সাইজ থেকে এই বর্ডার রেডিয়াস দিয়ে আমাদের কানিগুলোকে আমি একটা সুন্দর করে দিতে চাই। এই রেডিয়াস মানে হচ্ছে কি আমরা চাইরো পাশের যে বর্ডারগুলো আছে বর্ডারগুলো চিকন হয়ে যাবে, ঠিক আছে? দেখছেন এটাকে বলা হচ্ছে হোভার ইফেক্ট। কি হোভার ইফেক্ট? আমাদের এই যে ইমেজটি আছে এই ইমেজটি যদি কেউ সামনে উপরে নিয়ে আসে তাহলে হচ্ছে কীরকম হোভার করবে। লেআউট কীভাবে আমরা লিখবো আমরা দরকার নেই, আমরা লিখবো না। তারপরে হচ্ছে স্টাইলে তো আমরা করলাম, এখন তারপরে আমরা অ্যাডভান্সে যাব। এখান থেকে বক্স শ্যাডোর যে অপশনটি আছে এটা হচ্ছে নর্মালে আমরা দিয়েছি এই একটু গ্লো, কিন্তু এটার উপরে উঠলে কিন্তু গ্লোটা চলে যাচ্ছে। এই যে হোভার নামক যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করে আমরা যদি আলাদা একটা স্টাইল দিই, দেখেন ইয়ের সময় একটা স্টাইল হচ্ছে, আবার আলাদা সময় একটা স্টাইল হচ্ছে। এটা যদি আমরা দিই দেখেন এখানে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই স্টাইল হয়ে যাবে আমাদের। আবার এটা যদি দিই দেখেন নিচে দেখুন নিয়ে যাওয়ার সাথে সাথে নিচে আমাদের গ্লোটা পড়বে, ঠিক আছে? তো আপনারা এই সবগুলো যে এখান থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি, স্লাইড ডাউন। দেখেন এই যখন আমরা এই পোস্টার দেখব তখন এই ইমেজটা স্লাইড ডাউন হয়ে আসবে। আমরা আরও অনেক কিছু করতে পারি। তো আপনারা সব কিছু এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আমরা যদি চাই ইমেজের ডাইমেনশন, আমি যদি চাই এই ইমেজটাকে আমরা ওয়াইডের থেকে 920-এর জায়গায় আমরা 600 করে দেবো, তো ছোটো হয়ে গেল। আমি চাই হাইটকে আমি আর একটু বাড়াবো, ঠিক আছে? তাইলে আমরা 650 দিয়ে দিলাম। দেখেন হাইটটা লম্বা হয়ে গেলে। তো আপনি আপনার ইমেজটাকে কত সাইজে লাগবে আপনি এখান থেকে সাইজ নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক আছে? 850 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে ফিট স্ট্যাটিক, ঠিক আছে? এরকম আছে। এখন কথা হচ্ছে গিয়ে আমরা আরও কি করতে পারি? আমরা এখান থেকে একটা লিস্ট স্টাইলও নিতে পারি। ধরেন আমরা এখান থেকে আমরা 5টা লিস্ট নেব, 5টা লিস্ট স্টাইল করবো। এখান থেকে যদি আমরা ক্লিক করি আমরা চাই যে লিস্ট, এখান থেকে ক্লিক করার পরে লিস্ট 1, এই যে এখান থেকে আমরা লিস্টের নিতে পারি যে কীভাবে নাম্বার আসবে বা বুলেট পয়েন্ট আসবে। সো 1 নম্বরে হচ্ছে কি লিস্ট ধরেন হচ্ছে আলু, এন্টার দিলাম। তারপরে হচ্ছে গিয়ে বানানা, এইরকম একটু লিস্ট বানাইলাম। আমরা লিস্টগুলোকে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা স্টার ভ্যালু উইথ 2, আমরা এখান থেকে স্মল, আমরা লার্জ, যে কোনো আমরা লিস্ট করতে পারি, ঠিক আছে? তো এটি গেল লিস্টটি আছে। এই পোস্টের মধ্যে কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ। আপনি যদি ফিচার ইমেজ সেট না করেন তাহলে আপনার ওয়েবসাইটটি কখনোই ভালো লাগবে না, মানে আপনার এই পোস্টটি ভালো লাগবে না। তো আমি একটা ফিচার ইমেজ দেওয়ার চেষ্টা করি, এটা মোটামুটি ভালো আছে। আমি এখানে ফিচার ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা যদি এই ইয়েটাকে পাবলিশ করি তাহলে আমরা দেখতে পারবো, পাবলিশ করলে আমরা যে পোস্টটি করেছি সেই পোস্টটি আমরা দেখতে পারবো। পোস্টটি পাবলিশ হয়ে গেছে। আমরা এখান থেকে ভিউ পোস্টটি আমরা করেছি সেই পোস্টটি সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি একটা সুন্দর ব্লগ পোস্ট লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্ত। তো বন্ধুরা, আপনার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।